আজ সকালে ভালো করে ঘুমটা ভাঙতে না ভাঙতেই দেখছি আমার বউ রেডি হয়ে গেছে, পূজা পাঠ আরম্ভ করে দিয়েছে। তাই দেখো পূজা পাঠ চলছে, মানে আজকে তো যে সোমবার ন, আর শ্রাবণ মাসের আজকেই প্রথম সোমবার। এমনি তো পূজা অবশ্য প্রত্যেক দিনেই করে, তবে আজকে একটু তাড়াতাড়ি করছে, কারণ পূজা পাঠ করে নিয়ে তারপরে যাবে আমাদের গ্রামের যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে ইয়া করতে, জল ঢালতে। তা আমি উপর দিকে উঠে গেলি, উঠে নিয়ে ভাবছি মুখ ধুবো, তো দেখছি ঝিমিক 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 জল পড়িছে। তো উপায় তো কোনো নাই, ওই জলে জলে ব্রাশটা নিয়ে আর বাহির দিকে বেরেন গেলি আর মুখটা ধোয়া শুরু করে দিলি। তাকে দেখো আজ পুরা দল তো নয়, তবে দুটি এসেছিল, তো ওরা উড়ে এড়ে গেল। খাবার তো দিয়েছে নয় জানিও নেই। আর এই দেখো আমার সব রেডি করে রেখে দিয়েছে আমার বইয়ে, ওষুধ সুদ্ধা। এই যে সকালের একটা ওষুধ আছে, তো ওষুধটাকে খাইয়ে নিয়ে তারপর একটু জলটা আর তারপরে ছাতু গুলে দিয়েছিল, তো মনে হয় ছাতুটা বসিয়ে গেছে। যাই হোক, একটু লাড়ি চাড়ি নিয়ে ওটা খাইলেও হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অনেকটাই বসে আছে। তো যাই হোক, এটা দুটো হাত বাদ দিয়ে গুলা যাবে নেই, এই জন্য ক্যামেরাটাকে রেখে দিয়ে আর গ্লাসটা নিয়ে বসে গেলি আর দুটো হাতে করে গুলে নিয়ে এটা আর কি একবারে সপাইটি দেবো। এই দেখো খাইয়ে দিলি ছাতুটাকে, শেষ। তো গ্লাসটা রেখে নিয়ে এরপরে দেখি কতদূর আমার বইয়ের হইলো। তো দেখছি রেডি হয়ে গেছে, সব কিছু নিয়ে সাজাই সুজুই এইবার যাবে পূজা দিতে। দেখো রেডি হয়ে বার হয়ে গেল। আমিও আরেকবার ছাদ দিকে উঠলি বলে দেখি কত দূর পৌঁছতে পেরেছে। তো ভালো করে বুঝাইছে না, অনেক দূর চলে গেছে দেখছি।